হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আশা চৌধুরী। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটিতে থাকতেছে আজকে আমার গার্ডেনিংয়ের কিছু সবজি আপনাদের দেখাবো। আর অফ সিজন যেহেতু শীতের শেষের দিকে, তাই আজকে সব কিছু মিলাই ব্লগটিতে থাকতেছে। ফার্স্টে আমার সিঁড়িতে কিছু গাছ রাখছিলাম, সকালে ঘুম থেকে উঠে গাছগুলো দেখতেছিলাম। আর একটু ছাদে যাবার, সকালে ঘুম থেকে উঠে ছাদে না গেলে আমার দিনটা ভালো যায় না, কারণ আমাকে শত ব্যস্ততার মধ্যেও সকালে ঘুম থেকে উঠে ছাদে যেতে হবে। আর এখানে কয়েকটা আমার পুচকি মাছের পোনা রেখেছিলাম, সেগুলোকে খাবার দেই সকালে ঘুম থেকে উঠে। এই তো চলেন আজকে আমার ছাদে আপনাদের নিয়ে যাই। আমার ছাদে এখানে এসে আমি একটু আমার কয়েকটা গাছ বাসায় রাখছিলাম, সেই গাছগুলো নিয়ে আসলাম। আর বেশ কিছুদিন ধরে আমি ছাদ থেকে কোনো সবজি উঠাইনি, কেননা এখন শীতের শেষকাল, গাছ একদম শেষের দিকে। তারপরও আমার এই অল্প গাছে যে কয়টা সিম ধরেছে আমার একার রান্নার জন্যই যথেষ্ট। আর সিমগুলো দেশি সিম, আর খেতে বেশ মজা। আর অল্প এই যতটুকু আমি আমার ভিডিওর মধ্যে দেখাচ্ছি ততটুকুই এই গাছের ঘনত্ব, বেশ বড়ও না ছোটও না, কিন্তু মাশাআল্লাহ অনেক সিম ধরেছে ঝোপায় ঝোপায়। আর আমি কিছুদিন ধরে সিমগুলো ভাবতেছিলাম যে একটু পুরাট হলে আমি সিমগুলো উঠাবো, একটু বিচি হলে ভালো লাগবে খেতে। তারপর এই যে আমার একমাত্র টমেটোর গাছ, সেখানে কিছু টমেটো ধরেছে। আর এখান থেকে একটা টমেটো আমি ছিলাম যেহেতু পেকে এসে। আর এখানে আমার কিছু মরিচের গাছ, বিকজ মরিচের গাছগুলো আমার পাখি খেয়ে নিচ্ছে। মরিচগুলো আমি ঠিকভাবে ছাদে উঠতে পারতেছি না ব্যস্ততার কারণে, যার কারণে আমি সেভাবে মরিচ উঠানো যাচ্ছে না গাছ থেকে। আর বেশ কিছু বড় বড় মরিচ পাখি খেয়ে নিচ্ছে। এগুলো কলা মরিচ, যেগুলো অনেক সাইজ অনেক বড় হয়, কিন্তু একদম ঝাল ছাড়া। এটা আপনি শাক গরম ভাতের সাথে খেতে বেশ মজা পাবেন। আর এখানে আমি সবগুলো আজকে মরিচ উঠাবো, যেহেতু আজকে ফ্রি আছি। আর যেহেতু দুপুরবেলা রান্না করব, তাই আমি সবগুলো মরিচ উঠাই নিচ্ছি, কেননা পরে আর গাছে মরিচ পাবো না, সব পাখি খেয়ে নিবে। যাই হোক, এখানে আমি অনেক মরিচ উঠাচ্ছি আমার একার রান্নার জন্য। দেখেন কত নিজের কাছে ফ্রেশ ফ্রেশ মরিচ। তারপর এখান থেকে আমি আমার গাছ থেকে একটা বেগুন ছিঁড়লাম। অনেক দিন ধরে বেগুন ভাজি খাওয়া হয়নি, গাছের টাটকা বেগুন। আর বেগুনগুলো দেখে মনে হচ্ছে আর একটু বড় হবে, তাই আমি বেগুনগুলো ছিঁড়লাম না। এই তো আজকের আমার ছাদ বাগান থেকে আমার নিজের একার জন্য সবজি, মাশাআল্লাহ যতটুকুই হোক নিজের তো এতেই শান্তি, তাই না? আর এই মরিচটা আমি গরম ভাতের সাথে খাবো। আর কিছু মরিচ পেকে গেছে, পরবর্তীতে এগুলো আমি চারা করবো। আর এখানে দেখেন আমার কমলা সুন্দর, যেহেতু পয়লা ফাল্গুন আসতেছে, আর পয়লা ফাল্গুনে হলুদ রং অবশ্যই আমার অনেক পছন্দ। আর এই ফুলটা আমার পয়লা ফাল্গুনে কাজে দিবে। আর এখানে বেশ কিছু ফুল আমার ছাদে আসতে, যেহেতু শীতকাল অনেক ফুল ছিল, আর সব ফুল এখন নষ্ট হয়ে যাচ্ছে গ্রীষ্মকাল যেহেতু আসতেছে। আর এখানকার জবাটা দেখেন কত পরিমাণ বড় আর লাল টিস টিস করতেছে। তারপর আমি একটু দোলনায় বসে দোল খাচ্ছিলাম, যেহেতু সকালবেলা প্রকৃতির ঠান্ডা বাতাস আর পাখির কিচিরমিচির শব্দে বেশ ভালো লাগতেছিল আমার। তারপর আমি একটু আমার ছাদটা আরও গাছগুলো ছিল ঘুরে দেখলাম। আর এই নয়নতারাটা আমার কাছে অনেক বেশি পছন্দ, আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি একটু ফুল নিয়ে সেখান থেকে একটু মাথায় গুজে কিছুক্ষণ আমার পুরা ছাদটা একটু রাউন্ড দিয়ে ভিডিও করে নিলাম। সো এই আজকের আমার ব্লগ। সো আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।